শিরিকের অন্ধকারে তাওহিদের প্রথম আলো। একটা সময় ছিল যখন মানুষ আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে খুঁজত না, বরং নিজের হাতের দিকে তাকিয়ে বলত, আমি আমার ইলাহ বানাব। পাথর কেটে, কাঠ খোদাই করে, ধাতু গলিয়ে তারা তৈরি করত দেবতা। এই দেবতাদের সামনে তারা মাথা নত করত, কাঁদত, মানত করত, এমনকি নিজের সন্তান পর্যন্ত কুরবানি দিত। এই ছিল শিরিকের যুগ, এই ছিল অজ্ঞতার যুগ, এই ছিল সেই সময় যখন তাওহিদের কথা বলাই ছিল অপরাধ। আজকের ইরাক অঞ্চলের প্রাচীন নগরী উর, এটা শুধু একটা শহর ছিল না, এটা ছিল শির্কের শক্ত ঘাঁটি। বিশাল বিশাল মন্দির, হাজারো মূর্তি, রাজকীয় পৃষ্ঠপোষকতা, আর সবার উপরে রাজা নমরুদ। নমরুদ নিজেকে বলত, আমি দেবতা। সে বলত, আমি বৃষ্টি দেই, আমি ফসল দেই, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। মানুষ ভয়ে কাঁপত আর মূর্তির সামনে সিজদা করত। এই নগরীরই এক ঘরে জন্ম নিল এক শিশু। তার পিতা আজর ছিলেন রাজদরবারের প্রধান মূর্তি নির্মাতা। তার হাতে তৈরি মূর্তি রাজারা পূজা করত, সাধারণ মানুষ কিনত, মন্দিরে স্থাপন হতো। আজরের ঘর মানেই ছিল শিরকের কারখানা। কিন্তু আল্লাহর কুদরত দেখো, এই ঘরেই জন্ম নিল এমন এক শিশু যার হৃদয়ে জন্ম থেকেই ঘৃণা ছিল শিরকের প্রতি। এই শিশুর নাম ইব্রাহিম আলাইহিসালাম। ইব্রাহিম আলাইসাল্লাম ছোট থেকেই আলাদা ছিলেন। তিনি বেশি কথা বলতেন না, কিন্তু বেশি ভাবতেন। লোকেরা যখন মূর্তির সামনে মাথা নত করত, তিনি তাকিয়ে দেখতেন, এরা কি দেখছে না, এরা কি বুঝছে না। একদিন দেখলেন একটি মূর্তি পড়ে গেছে, লোকেরা দৌড়ে এসে তুলছে। ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে ভাবলেন, যে নিজেই পড়ে যায় সেই কিভাবে অন্যকে রক্ষা করবে। একদিন তিনি বাবার কর্মশালায় ঢুকলেন। চারদিকে পাথরের দেবতা, কাঠের প্রতিমা, আধা বানানো মূর্তি, আজও হাতুড়ি চালাচ্ছেন। ইব্রাহিম আলাইহিসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার পিতা, আপনি কেন এমন কিছু বানাচ্ছেন যেগুলো কথা বলতে পারে না? আজর চমকে উঠলেন। তিনি বললেন, এই প্রশ্ন কে তোমাকে শিখিয়েছে? ইব্রাহিম আলাইহিসাল্লাম শান্তভাবে বললেন, আমার হৃদয়। ইব্রাহিম আলাইহিসাল্লাম জানতেন, সত্য বললে সম্পর্ক ভাঙবে। তবুও তিনি বললেন, হে আমার পিতা, শয়তানের ইবাদত করবেন না। আজর রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, তুমি যদি থামো না, আমি তোমাকে ঘর থেকে বের করে দেব। কিন্তু ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আপনার জন্য দোয়া করব। এই ছিল নবীর আদব। এই পর্যায়ে ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিলেন একা, অবহেলিত, বিদ্রূপের শিকার। কিন্তু তার সঙ্গে ছিল আল্লাহ, আর আল্লাহ থাকলে মানুষের সংখ্যা জরুরি না।